অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল স্বদেশী রণতরী আইএনএস বিক্রান্ত। নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছিল ব্রহ্মস এবং আকাশের মতো ক্ষেপণাস্ত্রগুলিও। দীপাবলির সকালে গোয়ায় আইএনএস বিক্রান্তে বসে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছরের মতো এবছরেও ভারতের সশস্ত্র বাহিনীর সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী। গত বছর গিয়েছিলেন কার্গিলে। এবারের দীপাবলি সকালটা ভারতীয় নৌসেনার সঙ্গে কাটাতে রবিবার রাতেই গোয়া ও কারওয়ারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিশেষ এই অনুষ্ঠানের জন্য সোমবার সকালে সেনার পোশাকেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সঙ্গে ভারতের 3 সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভরতার বার্তাও দিয়েছেন তিনি। মোদী বলেন, আজ থেকে মাত্র কয়েক মাস আগে আইএনএস বিক্রান্তের নাম শুনেই গোটা পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল। মহাসাগরের বুক চিরে এগোনো স্বদেশী এই রণতরী ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির প্রতীক, যার নাম শুনেই ভয়ে কাঁপে শত্রুরা। আইএনএস বিক্রান্ত যে দিন থেকে ভারতীয় নৌসেনার হাতে এসেছে সেদিন থেকেই নতুন বল পেয়েছে তারা। শুধু তাই নয়, আত্মনির্ভর ভারত এবং মেড ইন ইন্ডিয়ার প্রতীকও হয়ে উঠেছে এই রণতরী। দীপাবলির দিন এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী। जब आईएनएस विक्रांत को देश को सौंपा जा रहा था तो मैंने कहा था, विक्रांत विशाल है, विराट है, विहंगम है, विक्रांत विशिष्ट है, विक्रांत विशेष भी है। विक्रांत केवल एक युद्धपोत नहीं है, ये 21वीं सदी के भारत के परिश्रम, प्रतिभा, प्रभाव और प्रतिबद्धता का प्रमाण है। हमारी ब्रह्मोस और आकाश जैसी मिसाइलों ने ऑपरेशन सिंदूर में भी अपनी क्षमता साबित की है। একই সঙ্গে আত্মনির্ভর ভারতের অন্যতম গর্ব আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে শত্রু পাকিস্তানকে আবারও মনে করিয়ে দিলেন ভারতের এই যুদ্ধজাহাজ কিভাবে পাক বাহিনীর ঘুম ছুটিয়ে দিয়েছিল, পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করেছিল। এখনো সমুদ্রের তরঙ্গের মাধ্যমে পাকিস্তানে আতঙ্ক ধরায় বিক্রান্ত। হুঙ্কার প্রধানমন্ত্রীর, हमारा आईएनएस विक्रांत आज आत्मनिर्भर भारत और मेड इन इंडिया का बहुत बड़ा प्रतीक है। महासागर को चीरता हुआ स्वदेशी आईएनएस विक्रांत भारत की सैन्य क्षमता का प्रतिबिंब है। अभी कुछ ही महीने पहले हमने देखा है, विक्रांत ने अपने नाम से ही पूरे पाकिस्तान की रातों की नींद उड़ा दी थी। तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন সশস্ত্র বাহিনীর বেশিরভাগ প্রয়োজনীয় জিনিসপত্র ভারতেই তৈরি হয়। গত 11 বছরে প্রতিরক্ষা খাতে উৎপাদন 30%-এরও বেশি বেড়েছে। প্রতি 40 দিনে একটি করে যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিন ভারতীয় নৌসেনায় যোগদান করছে। মোদির দাবি, এই হারে চলতে থাকলে অচিরেই বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারকদের অন্যতম হয়ে উঠবে ভারত। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।